জন্য ভয় আছে, তার ইমানের জন্য কি আছে? আজকের না, তারা নবীকে নবী ঠিক বলি মানে, কিন্তু তাদের হইল এনাদান, অর্থাৎ জাতি, তাদের গোষ্ঠীর থেকে কেন এই নবী ফাটাইল না? নসারাদের থেকে, খ্রিস্টানদের থেকে, বনি ইসরায়েল থেকে হাজার হাজার নবী আসছেন, এটা কুরাইশ থেকে কেন আসলো, আমাদের গোষ্ঠী থেকে কেন আসলো না? এটা হইলে হাসদ, হিংসা। সুলতান নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই, সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই শব্দ বেশি ঘুরতেছে, যাইতে 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 কত দূর যাওয়ার পর দেখতেছেন কয়েকজন ব্যক্তি ছোট ছোট আওয়াজে কথা বলতেছেন। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই তাদের ফাঁস দিয়ে চলে যেতেছেন, তারা যেন বুঝতে পারে একজন লোক আমাদের ফাঁস দিয়ে চলে যেতেছেন। এইভাবে চলে যাইতেছেন। তাদের মধ্যে যিনি প্রধান, তাদের মধ্যে যিনি সর্দার, ওস্তাদ, সেই বলতেছেন, আপনি খেয়ে এই গভীর রাতে কোথায় যেতেছেন? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমি তোমাদের মতো একজন, আমিও তোমাদের মতো একজন। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, তুমি কে, আপনি কে, এদিকে যাচ্ছেন? সুলতান মাহমুদ রহমতুল্লাহ বলতেছেন, আমিও তোমাদের মতো একজন। তখন তারা ভাবছে যে আসলে তারা ছিল ডাকাতি করার জন্য পরামর্শ চলতেছে, আলোচনা চলতেছে, কে কি কাজ সমাধা করবে এই ব্যাপারে কথা বলতেছে। যখন নাকি বলছে আমি তোমাদের মতো একজন, তারা মনে করছে এই একজন ডাকাত। তখন তাদের প্রধানে বলল, আমাদের মাঝে চলে আসো, আমাদের সাথে বসো, আমাদের পাশে বসো। বসানোর পর দেখলেন একদম সাবদারি, সাদা ফাঁকনা দাড়ি। তখন তাদের প্রধানে জিজ্ঞেস করতেছে যে, কিরে আপনি বৃদ্ধ লোক, দাড়ি ফাঁকনা হয়ে গেছে, এখনো কি আপনি এই কাজে আছেন? আখিরাতের জন্য আপনি তৈরি হবেন না? আমরা তো যুবক, এখন আমরা আরো সামনে অনেক হায়া খাবো, তখন তৈরি হব। সুলতান মাহমুদ রহমতুল্লাহ বলতেছেন যে, ওবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলে সন্তান বড় হয় নাই, এখন নিজে যা আয় করি তা ব্যয় করতে হয়, যা ব্যয় করবো তা আয় করতে হয়। রাত্রের দিনের বেলায় করতে পারি না, রোদ্দুর গরমের কারণে কোনো কাজ কাম করতে পারি না। এখন রাত্রের বেলায় সুযোগ তালাশ করি, যদি সম্ভব হয় কারো থেকে কিছু নিতে চেষ্টা করি। কয় হ্যাঁ বুঝতেছি, বসেন, আপনি একজন আমাদের মতো। তখন সর্দারে বলে, একজনকে জিজ্ঞেস করতেছে, আপনি কি কাজ করবেন? উনি বলে যে, আমার হাতের মুষ্টির মধ্যে এমন শক্তি আছে, যা কিছু ভাঙতে হয় আমি ভাঙতে পারবো। থালা আমি ভাঙবো, দরজা আমি ভাঙবো, গ্রিল আমি ভাঙবো, তাই না? যা কিছু ভাঙতে হয় আমার মুষ্টির মধ্যে এমন শক্তি আছে, আমি ভাঙতে পারবো। আরেকজনকে জিজ্ঞেস করেন সর্দারে, আপনি কি কাজ করবেন? উনি বলে যে, আমি মাটির গ্রান নিলে, মাটি যখন নাকে গ্রান নেব, তখন ঘরের মালিকে টাকা পয়সা স্বর্ণ চাঁদি কোথায় লুকিয়ে রাখছে, কোথায় গাড়াই রাখছে, আমি বলতে পারবো। আরেকজনকে জিজ্ঞেস করলেন, আপনি কি কাজ করবেন? সেই বলতেছে, আমি আমাতর মাছ বুঝি। আমরা যখন চুরি বা ডাকাতি করার জন্য ডুববো, চড়ুই পাখি, পশু পাখি, কুকুর ডাক দিয়ে কি বলতেছে আমি বুঝবো। আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, তোমার কাছে কি গুণ আছে, তোমার কাছে কি ক্ষমতা আছে? সেই বলতেছে যে, আমি রাত্রে দেখে দিনে চিনি,
কোন লোক যদি মুখোশ পরিহিত থাকে, মুখের মাঝে কাপড় থাকে, আমি দিনের বেলায় তাকে চিনব। এখন সরদারে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করতেছেন যে আপনি বুড়ো মেয়ে কি কাজ করবেন? উনি কি আপনি মালও বেশি বহন করতে পারবেন না, দৌড়তেও পারবেন না, তারপরেও যখন আমাদের সাথে জড়ছেন আপনি কি কাজটা করবেন? সুলতান মাহমুদ রহমতুল্লাহ বলেন, মুজরিমারা চুবে জল্লা দাদে হন, মুজরিমারা চুবে জল্লা দাদে হন, চুবে জম্বসে রেশ মানি ইশারে হন, কৌমে গুফতন দশকে কুতুবে মাতুই, रोज़े मेहनत हाँ खलासे मातुई, सद हिजाब से दिल बेसूए दीदे शुद, चूँ गरज आ मधु नर पोशीदे शुद, जुज मगर खासियत आ हक्शनाज, के बेशब्बूस सद हिजाब से दिल बेसूए दीदे शुद, जो गरज आ मधु नर पोशीदे शुद। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে হে আমার আকর্ষিত পরিচিত লোকেরা, তোমরা ডাকাতি করার পর যদি সুলতান মাহমুদের খবর পায়, তোমাদেরকে যে অ্যারেস্ট করায়, তোমাদের যদি আদেশ ফাঁসির হয়ে যায়, তখন আমার এই দাড়ি মুবারককে, আমার এই দাড়িকে ডান দিক থেকে যখন বাম দিকে নিয়ে যাব, তোমরা ফাঁসির থেকে খালাস হয়ে যাইবা। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইকে ওই ডাকাতদের সর্দারে জিজ্ঞেস করতেছেন যে এই বৃদ্ধ লোক, আপনি কি কাজটা করতে পারবেন? উনি বললেন যে আমার দাড়িকে ডান দিক থেকে যখন বাম দিকে নিয়ে যাব, তোমরা খালাস হয়ে যাবে। তখন তারা নিজ উৎসাহিত হইয়া অনেক দিন ধরে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এই স্টেটমেন্ট ডাকাতি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ভয় করতেছে ধরা ফেললে ফাঁসি হয়ে যাবে। আজকে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এই কথার দ্বারায়, ওরা তো সুলতান মাহমুদকে চিনে না, তারা সাহস করে সিদ্ধান্ত নিল যে আজকে সুলতান মাহমুদের প্রেসিডেন্টের স্টেটমেন্ট ডাকাতি করব। ডাকাতি করতে গেছেন, কিন্তু তারিখের মধ্যে ইতিহাসে লেখতেন যে কুকুরে বলতেছেন তোমাদের সাথে বাদশাহ আছে, তোমাদের সাথে বাদশাহ আছে, তোমাদের সাথে বাদশাহ আছে। যে ব্যক্তি আমাদের মাত বুঝে, কুকুরের ডাক বুঝে, পশু পাখির ডাক বুঝে, তারা সেই দিকে খেয়াল করে নেই। হব্বুস সেই ওই সব মোহাব্বতে মানুষকে আদা বহারা বানায় ফেলায়। তাদের উদ্দেশ্য ছিল স্টেটমেন্ট ডাকাতি করা, টাকা পয়সা হাত করা, সেই দিকে তাদের লক্ষ্য। কুকুরের ডাকের দিকে খেয়াল করে নেই। চুরি করিয়েছেন, ডাকাতি করিয়েছেন, মালপত্র বাগবাটোয়ারা করিয়েছেন, সুলতান মাহমুদ রহমতুল্লাহ বাগাও করিয়েছেন। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি প্রত্যেককে আল্লাহু আকবার, প্রত্যেকের চেহারা কান কেমন, নাক কেমন, চেহারা কেমন, দাড়ি কেমন, সব ফেস মুখমণ্ডল নিজের মনে মনে আল্লাহকে ধারণ করিয়েছেন। আবার ভিতরে ভিতরে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলছেন যে আজকে তোমাদের উসিলায় কিছু মাল হস্তগত হয়েছে, কিছু মাল পাইলাম, আগামীতে আপনাদের কোথায় পাবো, কিভাবে পাবো, আপনাদের নাম, আপনাদের বাড়ির নাম, আপনাদের গ্রামের নামটা একটু বলেন। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাদের নাম, বাপের নাম, বাড়ির নাম, গ্রামের নাম সব লিপিবদ্ধ করেছেন মনে মনে। চলে আসছেন মাল নিয়ে, শেষ রাত্রে উঠছেন, ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজের পর পুলিশের আইজি, পুলিশের প্রধানকে লিস্ট দিয়েছেন, লেখো এই নাম, এই গ্রাম, এই বাবার নাম, এই নাম, এই গ্রাম, এই বাবার নাম লেখো, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো, হ্যান্ডক্যাপ লাগো, অ্যারেস্ট করো, ফাঁসির কাস্টে ঝুলো।
আমি যখন আসবো তখন আল্লাহ ফাঁসির আদেশ দেব। আমি আসার আগ পর্যন্ত ফাঁসির কাছে ঝুলে রাখবো, ফাঁসির রশি টানিবে না। 5 জনকে ফাঁসির কাছে ঝুলাইয়েছেন। ঠিক 11টায় সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি শাহী ড্রেস পরিয়া এজলাসে যখন বসছেন, তখন যেই বলছিল যে রাত্রে দেখলে দিনে চিনে, যে বলছিল রাত্রে দেখলে দিনে চিনে, সেই বলতেছেন যে তাদেরকে, তাদের সহপাঠীদেরকে, এই বিরুদ্ধে গতকাল আমাদের সাথে ছিল, এই বুড়ো লোক গতকাল ডাকাতি মেরে আমাদের একসাথেই ছিল, শরীর ছিল। মিথ্যে বলতে পারবো না, অস্বীকার করতে পারবো না। এখন আমাদের কি হবে? তখন সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এজলাসে বসার পর একজনকে জিজ্ঞেস করতেছে, তুমি গতকাল ডাকাতি করিয়েছো? জাহাবানা করিয়েছো। তুমি না বলছিলা হাতের মুষ্টির মধ্যে এমন শক্তি আছে যা ভাঙা তা ভাঙতে পারো। আজকে দেখি আমার ফাঁসির রশিটা একটু ভাঙা তো ছিল তো। তোমার এত বড় ক্ষমতা, তোমার এত বড় আল্লাহু আকবার শক্তি, তোমার ক্ষমতায় তোমার শক্তি ভাঙার সব ভাঙতে পারো। দেখি আজকে তোমার শক্তি দেখো, দেখি তোমার ফাঁসির রশিটা ভাঙো ছিল। যাবো না, পারবো না। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি বলছিলা মাটির গ্রাম নিলে তুমি বলতে পারবা কোথায় স্বর্ণ চাঁদি আছে, কোথায় টাকা পয়সা আছে। এত বড় গুণে আমরা ফাঁসির থেকে বাঁচতে পারিবা? যাবো না, পারবো না। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি বলছিলা আমাদের মাত বুঝো, এত বড় গুণে আজকে আমার ফাঁসির থেকে বাঁচতে পারবে কিনা? যাবো না, পারবো না। তাহলে তোমাদের ফাঁসির অর্ডার দিয়ে দিই। তখন রাত্রে দেখলে দিনের চিনি যেই বলছিল, সেই বলতেছে যাবো না, আমরা ডাকাতি করিয়েছি, স্বীকার করিয়েছি, আমাদের একমাত্র শাস্তি ফাঁসি, আমাদের শাস্তি ফাঁসি। তবে আজকে আপনার ফাঁসির থেকে বাঁচার একমাত্র উপায়, আপনি গতকাল বলছিলেন আপনার দাড়ি মুবারককে ডান দিক থেকে বাম দিক নিয়ে গেলে আমরা খালাস পাবো। এই দয়া ছাড়া, এই রকম ছাড়া আজকে ফাঁসির থেকে বাঁচার কোনো উপায় নাই। তখন সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলতেছেন, আমি বলিয়াছি, তোমাদেরকে আশা দিয়েছিলাম, কিন্তু আগামীতে আর ডাকাতি করবা না। আগামীতে আল্লাহু আকবার যত মাল আনিয়েছো তাদের মাল ফেরত দিবা। এই কথার যে অঙ্গীকার দাও, এই কথাটা যে ওয়াদা দাও, তাহলে আজকের ফাঁসির থেকে তোমাদেরকে রেহাই নেব। তারা অঙ্গীকার দিয়েছেন, আল্লাহকে চুক্তি দিয়েছেন, সুলতান মাহমুদ রহমতুল্লাহ এর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন। এই ভিত্তির উপর তাদেরকে খালাস দিয়েছেন। আল্লাহ আর রুমি রহমতুল্লাহ আলাইহি এই লম্বা ঘটনাটা লিখিয়া বন্দাদেরকে, মানুষদেরকে বলতেছেন, এই বন্দা, এই মানুষ, এমন একটা লোক দেখো পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত টাকার বলে কবরে যায় নাই, ক্ষমতার বলে কবরে যায় নাই, ছেলে সন্তান আল্লাহু আকবার বলে কবরে যায় নাই, আজরাইল তার সাথে আসে নাই, আজরাইলের সাথে কারো আল্লাহু আকবার কম্প্রোমাইজ হয়েছে, এরকম একটা লোককে দেখো, তাহলে বুঝে যে তুমি নিশ্চয় কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযাল্লাযী বুইসা ফীকুম, যখন বলবে মুনকির নাকির, তুমি যদি বলো আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের 1000 কোটি টাকার মালিক, আমার দুনিয়ার মধ্যে 7-8টা ছেলে আছে, মুনকির নাকির মানবে? মনে হয় মুনকির নাকিরের সাথে কম্প্রোমাইজ হবে না। একমাত্র কবর আযাব থেকে বাঁচতে চাও, কবরের অন্ধকারে যদি আল্লাহু আকবার ভয় লাগে, কবরের মধ্যে আলো দিয়ে থাকতে চাও,
শুধুমাত্র একটা জিনিস, সেটা কি দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহকে চিনো। যেমন নাকি রাতের দেখলে দিনে চিনে বলে বলছিল একজন ডাকাত, এই গুণের দ্বারাই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ফাঁসি থেকে বাঁচিয়েছেন, রেহাই পেয়েছেন। তদ্রূপ দুনিয়ার হায়াতের মধ্যে যে বান্দা আল্লাহকে চিনিয়েছেন, এই গুণে একমাত্র কবরের মধ্যে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। হারিয়ে কে খাসিয়তে খুদওয়ানমু ইহুনার হা জুমলা বদ বখতি হুজুর। যত গুণ থাকুক না কেন, যত ক্ষমতাদের হন না কেন, যত শক্তিশালী হন না কেন, আল্লাহকে চিনতে হবে। এই কথাটা বোঝানোর জন্য আল্লামা আরবি রহমাতুল্লাহ এই আয়াতের মাথা হাতে আল্লাহু আকবার এই ওয়াকিয়াটা ঘটনাটা লিখেছেন। এখন আসেন, ও মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতের মাথা হাতে এই ঘটনা লিখিয়া বন্দার কলমের মধ্যে আল্লাহকে বসানোর জন্য এই ঘটনা লিখছেন। আমাদের আকাবের চিশতিয়া খানদান বুজুর্গানে কেরামরা যদি আল্লাহকে বসাইতে চান কলমের মধ্যে, তাহলে মনে রাখবেন, ঢাকা যদি কেহ যাইতে চায় ট্রেনও যাইতে পারবেন, বাসও যেতে পারবেন, কারও যেতে পারবেন, হাইজও যেতে পারবেন। কিন্তু যদি তাড়াতাড়ি পৌঁছতে চান তাহলে প্লেনে গেলে তাড়াতাড়ি পৌঁছবেন। যদি কেউ আল্লাহকে পাইতে চায়, নামাজ পড়লেও আল্লাহকে পাওয়া যাবে, রোজা রাখলেও আল্লাহকে পাওয়া যাবে, নফল পড়লেও আল্লাহকে পাওয়া যাবে, দরুদ শরীফ পড়লেও আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু জিকির হইল প্লেন যেমন নাকি তাড়াতাড়ি পাওয়া যায়, জিকিরের দ্বারা আল্লাহকে বেশি তাড়াতাড়ি পাওয়া যায়। কসরতে জিকিরের দ্বারা মজকুরের সাথে সম্পর্ক হয়, কসরতে জিকিরের দ্বারা মজকুরের সাথে সম্পর্ক হয়, কসরতে জিকিরের দ্বারা মজকুরের সাথে সম্পর্ক হয়। এই জন্য আমাদের আকাবের চিশতিয়া খানদান বুজুর্গরা কয়েক প্রকার জিকির বলছেন। কয়েক প্রকার কি বলছেন? জিকির বলছেন। এক নম্বর একটা সবক যেটাকে আসবাকে সিত্তা বলে, আসবাকে সিত্তা বলে। যারা উলামায়ে কেরাম আছেন, যারা এই বাংলা পড়তে পারেন, ফাইলে যে সময় থাকে, কসদুস সবিল নামক হযরত তানভীর রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, সেটা দেখবেন, কসদুস সবিল। এই কিতাবটা মোতালা করবেন, খুব ফায়দা হবে, খুব ফায়দা হবে। ওইখানে আছে যে এক নম্বর আসবাকে সিত্তা, এক নম্বর আসবাকে সিত্তা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। এটাকে বলা হয় আসবাকে সিত্তা। সকালবেলা একবার, বিকাল বেলা একবার। মনে থাকবে তো? এইভাবে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফটা আলজা পড়বেন। এটাকে বলা হয় আসবাকে সিত্তা। হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি এটা বেশা বেশি ওনার মুরিদানদেরকে দিতেন। আসবাকে সিত্তা এক নম্বর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়বেন, দরুদ শরীফ 100 বার পড়বেন। এটা আসবাকে সিত্তা। 2 নম্বর চিশতিয়া খানদান বুজুর্গদের সবক হইল 12 তাসবিহ। এই 12 তাসবিহটা কিরকম? আল্লাহু আকবার, বেশি উত্তম টাইম, বেশি উন্নত টাইম, আল্লাহকে পাওয়ার বেশা বেশি টাইম। তিরমিজি শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রে নিচের আসমানে আসিয়া বান্দার দিকে এইভাবে হাত পাতাইয়া দে, হাত টানিয়ে দে এবং বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন আস্তাগফিরুল্লাহু, হালমিন মুরজিকিন আরযাকালাহু, হাত্তা ইতলাউল ফজর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষ রাত্রে বান্দার দিকে হাত টানিয়ে দেয় এবং বলতে থাকেন যে কেহ গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ করিয়ে দিতাম, কেহ রিজিক চাইবে, টাকা পয়সা চাইবে, টাকা পয়সা রিজিক দান করতাম, কেউ ছেলে সন্তান চাইবে, ছেলে সন্তান দান করতাম।
হাত্তা ইতলাউল ফজর, শুভ সাদ হওয়া পর্যন্ত, আজান পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত আল্লাহ বান্দার দিকে হাত টানিয়ে রাখেন। এই সেজদাতে উঠে চেষ্টা করবেন, উঠিয়ে দুই হাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি কোনো সমস্যা থাকে, সমস্যার সমাধানের জন্য 2 রাকাত সালাতুল হাজার নামাজ পড়বেন এবং 3 বার দরুদ শরীফ পড়বেন এবং 1 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়িয়ে আবার 3 বার দরুদ শরীফ পড়িয়ে আল্লাহর কাছে হাত উঠাবেন, বলবেন আই বারি তাআলা দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস কবুল ফরমাও। আমার যত মুরব্বী ইন্তেকাল করিয়েছেন আমার দিক দিয়ে, আমার মায়ের দিক দিয়ে সমস্ত মুরব্বীদের কবরে পৌঁছাইয়ে দেন, সমস্ত শিষ্ট খানদানের বুজুর্গদের কবরে পৌঁছাইয়ে দেন, সারি খানদানের বুজুর্গদের কবরে পৌঁছাইয়ে দেন। এই কথা বলার পর বলবেন তাদের উসিলায় আমার সমস্যাগুলোর সমাধান করিয়ে দেন। কিতাবের মধ্যে আছে, যদি কোনো বান্দা 40 দিন এইভাবে যদি নাগা না হয় মতো, মাঝখানে না শুনে মতো কোনো বান্দা যদি আমার কাছে আহ্বান করে তাজে ছড়িয়ে সালাতুল হাজার না ছড়িয়ে, ইনশাআল্লাহ আমি তার সমস্যার সমাধান করিয়ে দেব। এবং জট করে বসবেন, বসিয়ে বলবেন হাতে তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব এইভাবে লটকি থাকে। আর শয়তানে জাসিম আলা কলবে বনি আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গফলা ওয়াসওয়াসা। কিদের মধ্যে আছে, শয়তান বলে মুমিনের ইনসান যাদের কলব এইভাবে ধরে রাখে, যখন নাকি বন্দা জিকির করে দূরে সরে যায়, আবার জিকির থেকে যখন কাজ হয় বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা কলবের মধ্যে ঢুকে থাকে। এই জন্য আমাদের চিস্তিয়া খানদান বুজুর্গানে কেন আমরা বলেন ভারত আদায় করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান কখন বলবেন? ও আলম ভাই কখন বলবেন? আমি যেন বলতে পারি আপনার থেকে দোয়া চাইতেছি। প্রথম 200 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন্দারা দমে কিসবতন জানুমরি আজাবা নূর ঈমানুমরি। আন্দারা আন্দরিরা মিদরা শুমি খরাত তাদমে আখির দমে ফারগ মুবারক। তাদমে আখির বুয়ত দেনায়াত বাত সাহেবে সিরবুয়ত। ও মুসলমান যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 বার যখন নিয়মিত বলবেন, তখন আল্লাহু আকবার, আপনার কলব থেকে অন্ধকার চলে যাবে। আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও 200 বার, কয়বার? 200 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। প্রথমটাকে নফি ইসবাত বলে বুঝবেন না হয়তো আপনারা, পরেরটাকে ইসবাত বলে। এই কলব তোমার ভিতরে দুনিয়ার মহাব্বত, ছেলে সন্তানের মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, জায়গা জমিনের মহাব্বত, ঘর বাড়ির মহাব্বত, এই মহাব্বত গুলোর জন্য তোমার চোখের পানি আসে।
যে আল্লাহ তোমাকে ছেলে সন্তান দিয়েছেন, যে আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছেন, যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সে খোদার জন্য চোখের পানি আসে না। এটা মনে মনে চিন্তা করিয়ে বলবেন, আল্লাহ ছাড়া যা কিছু আছে তরফ থেকে সব বাইর করলাম, লা ইলাহা, এই দিয়ে ফেলাই দিলেন, এই আল্লাহ খোদা তোমাকে কলমের মধ্যে জায়গা দিলাম। এই জন্য খাজা আজিজ মজবুর রহমতুল্লাহ আলাইহি, হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ডিসি ছিলেন ভারতের মধ্যে, উনি একজন ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি হাতে বাইত হওয়ার পর ও তিনি কি বলতেছেন, সব তামান্না দিল সে রখসদ হো গই, এক তামান্না দিল মে বাকি রহ গই, সব তামান্না दिल से रुखसद हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, दिल मेरा बन जाए एक मैदान हूँ, तू है तू हो, तू है तू हो, तू है तू। ও মুসলমান, কখন আল্লাহকে তালাশ করবেন? আমার হায়াতের মধ্যে ছেলে সন্তানে খাইল কিছু অংশ, মোবাইলে খাইল কিছু অংশ, ফেসবুকে খাইল কিছু অংশ, ঘর বাড়ি খাইল কিছু অংশ, ব্যবসা বাণিজ্য খাইলে কিছু অংশ। আমার হায়াতে কতটুকু অংশ আল্লাহর জন্য খরচ করিয়েছে একটু চিন্তা করবে। এই খাজা আজিজ মজবুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি কেমন আসে। একদিন বলে হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি খানকায়ে ইমদাদিয়ার মধ্যে ভিতরে আংটা লাগাই দিয়েছেন, বাহিরে আল্লাহু আকবার খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢুকতে পারেন নাই। উনি আসে যখন নাকি দরজা বন্ধ পাইয়েছেন, উনি কি বলছেন, ওদের ওদর না খোলেঙ্গে, এদের মাই ভি না छोड़ेंगे, उधर वो दर ना खोलेंगे, इधर मैं भी ना छोड़ेंगे, हुकूमत अपना अपनी है, उधर उनकी इधर मेरी। আই তানভী, যদি দরজা আপনি না করেন, আপনার কাছে আমি আসতে না পারি, আমি বাহিরের দরজা ছাড়বো না। আপনি বিজয়ের জন্য বাদশা, আমি বাইরে না আসার বাদশা। उधर वो दर ना खोलेंगे, इधर मैं भी ना छोड़ेंगे, हुकूमत अपना अपनी है, उधर उनकी इधर मेरी। ओ अल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। দুশোবার কয়বার? এই মনে রাখবেন, কমপক্ষে আজকে জলসা থেকে এগুলো নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুশোবার কয়বার? দুশোবার কয়বার? দুইবার। এই দুশোবার কয়বার? দুশোবার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 400 বার কয়বার? বলেন কয়বার? 400 বার। এখন আল্লাহর দিকে উড় করে দেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাঝে মাঝে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। अल्लाह अल्लाह क्या मुर्दा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। अल्लाह अल्लाह क्या मुर्दा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। কিদের মধ্যে আছে যে আমাদের বুজুর্গানে কেরারা বলতেছেন, দেওবন্দা যখন নাকি মসজিদের কোনায় বসিয়া সব থেকে দিলকে হারিয়া যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবাজু গরকে আসুজিশ দিলমরা, চেরাগে তোর গর্দা হাসিলমরা, दिलम अज नक्शे बादल पाक फरमा, बराही खुद मुराजा के फरमा। जगत नाকি ছেলে সন্তান মহব্বত বাদ দেবেন, জায়গা জমির মহব্বত ছাড়িয়ে দিবেন, টাকা পয়সার মহব্বত থেকে দিল খাইলে করবেন এবং সব কিছুর থেকে দিল খাইলে করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর পয়দা হয়ে যাবে। মোরাজু আর মোরাজ তপাজ মুগর কে সুজিস দিলমরা চরাগে তোর ঘরদা হাসিলমরা। এ মুসলমান, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এটা 600 বার। তারপর বলবেন আল্লাহ 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 100 বার। কয়বার? 100 বার। ওই 1300। আমাদের আকাবে চিশতিয়া খানদান বুজুর্গরা এটাকে বারাতের নাম রাখিয়েছেন। এই বারাত তসবিহকে সুন্নত বলবেন না, এটা হলো তদাবির ইসলাহি নফস। সুন্নত বললে বেদাত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নত বলবেন না, এটা হলো তদাবিরে ইসলাহি নফস। আমাদের বুজুর্গানে কেরাম, বিশেষ করে চিশতিয়া খানদানের বুজুর্গরা এই আমলটা বেশি দিয়েছেন যে মানুষ যখন নাকি মৃত্যু শয্যায় সজ্জিত হবে, বাবার ছবি ধরে শয়তান ডাইন পাশে বসবে, মার ছবি ধরে শয়তান বাম পাশে বসবে, এবং বাবার ছবি এলা শয়তান বলবে খ্রিস্টান ধর্ম বালা বললে আমার সাথে থাকতে পারবে। মার ছবি এলা শয়তানে বলবে নসরা ধর্ম বালা বললে আমার সাথে থাকতে পারবে। বাবার ছবি এলা শয়তানে বলতেছে নসরা ধর্ম খ্রিস্টান ধর্ম বাল্লা, মায়ের ছবি এলা শয়তানে বলতে নসরা ধর্ম বালা। ছেলে কোথায় যাবে? তখন কিতাবের মধ্যে আছে যে 70,000 রহমতের ফেরেশতা তার সামনে আসি দাঁড়িয়ে যাবে। রহমতের ফেরেশতা এই জাকের বন্দাকে বলবে, এই জাকের বন্দা তুমি দুনিয়া থেকে চলে যেতেছো, আমার জবান কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটু বিশেষ উল্লেখযোগ্য ফায়দা বারকতের কারণে। কথা বুঝে আসছে তো? 1 নম্বর আসবাত সিত্তে, আসবাত সিত্তে। 2 নম্বর আল্লাহু আকবার বারকত। 3 নম্বর ইসমে জাতে জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ যেন বুঝতে না পারে, শুধু আপনার কলব আপনার জিলকে লড়বে আল্লাহ 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 আল্লাহ। 24 ঘন্টা ইসমে জাতে জিকির, আল্লাহ জিকির মনে থাকবে। কাজ করতেছি, বসে রয়েছি, কারোর সাথে কথা বলতেছি, কথা বলার কি বলবো আল্লাহ 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 আকবার। উজনির বরকারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ মানুষদের পিছনে কি মেহনত করেছেন আমাদের বুজুর্গানে কেরাম। বাজার থেকে লোহা বহন করার জন্য মানুষ নিয়ে আসতেন বেতন দিয়ে, লোহা ধান কাটার জন্য মানুষ নিয়ে আসতেন, মাটি কাটার জন্য মানুষ নিয়ে আসতেন, তাই না? কাজ করার জন্য মানুষ নিয়ে আসতেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বারকাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজার থেকে বেতনে মানুষ নিয়ে আসতেন, বদলা নিয়ে আসতেন, বদলে নিয়ে আসতেন, দিনটি কাজ করার জন্য লোক নিয়ে আসতেন। তাদেরকে আনার পর ঠিক মতো বেতন দিয়ে দিতেন, 3 বেলা খানা দিতেন, 2 বেলা আল্লাহু আকবার নাস্তা দিতেন। কি করাইতেন? তাদের দ্বারাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, আর 24 ঘন্টা জিকির করাইতেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মানুষকে জিকির করার কি চেষ্টা করিয়েছেন আল্লাহ আল্লাহ। এই জন্য হুজুরের মধ্যে এখনো হাল আছে। এখন কি হাল আছে? মপুরজাত জাকেরা নেনি মশবাহা দিলান মপুরজাত জাকেরা নেনি মশবাহা। ওইখানের মধ্যে আল্লাহু আকবার এমন হাল আছে যে এখনো রিক্সা চালক, গাড়িওয়ালা, যে কোনো লোক যখন নাকি আল্লাহ জিকির শুনে তারা অবস্থা হাল হইয়া যায়। এই জন্য মুসলমান ইসমে জাতে জিকির যে এখানে তাকে না কেন আল্লাহ 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 আল্লাহ, এটার নাম ইসমে জাত। 2 নম্বর 5, 3 নম্বর 4 নম্বর 5 and 5। 4 নম্বর কি মনে থাকবে? ওলামায়ে কেরাম 5 and 5 বলে যে নিঃশ্বাসকে যখন উপর দিয়ে কে নিবেন আল্লাহ, যখন ফালাবেন কি হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। যাদের প্র্যাকটিস নেই কমপক্ষে ডেলি 10 মিনিট প্র্যাকটিস করবে আল্লাহ হু আল্লাহ হু, মনে থাকবে আল্লাহ হু। এটাকে বলে 5 and 5। এত সহজ না। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি
শীতের মৌসুমের মধ্যে, সর্দির মৌসুমের মধ্যে ফরিয়া যখন এতেকাফ করতেন, আল্লাহ ইসমে জাতের জিকির 24,000। ইসমে জাতের জিকির কি? এখন তো আমাদের আকাবের চিস্তে খানটা বুঝুগানে কেন আমরা বলেন যে 12,000 অথবা 2,000 সহজ হয়ে গেছে। মানুষ এখন খুব বেশি ব্যস্ত হয়ে গেছে, মানুষ হায়াত কম পাই গেছে, এই জন্য সবকের জ্ঞা কমাই দিয়েছে, এই টার্গেট কমাই দিয়েছে। আমার আব্বাজি রহমতুল্লাহ বলতেন, যখন নাকি ফটিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে জিকির করতেন, এই সর্দির মৌসুমের মধ্যে, ঠান্ডার মৌসুমের মধ্যে ইসমে জাতের জিকির 24,000 আল্লাহ 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 এইভাবে জিকির করতেছেন, সমস্ত শরীর থেকে গাম বাইর হয়ে যেত। আল্লাহ আকবার। আজ এই ইসমে জাতের তারপর 5 and 5, তারপর জিকিরে কলবি, কলমের মধ্যে আল্লাহকে রাখা, মুখে না, শুধু কলমের মধ্যে ধ্যান, আল্লাহ আল্লাহ, কলমের মধ্যে কি দিয়া। তারপর একটা আছে মুরাকাবা। এইগুলো সব আপনারা হয়তো বুঝবেন না, আমি নিজেও বুঝি না, আপনাদেরকে কেমনি বলবো, আমি তো নিজেও বুঝি না, এমনি বলতেছি। এইগুলো আদায়ের দিকে লক্ষ্য রাখবেন, আমলের চেষ্টা করবেন। এবং আমাদের তরিকতের বুজুর্গানে আমরা আরেকটা সবক বেশি রাখি, রাত্রেরা ফজরের নামাজ পড়ি 2 মিনিট কলমের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, মুআহাদায়ে নফস। আমি কলমের সাথে, রুর সাথে ওয়াদা করতেছি, আজকে 24 ঘন্টার মধ্যে কোনো ধরনের নামাজ কাজা করবো না, এবং জিকির বাদ দেব না, এবং কোনো গুনার কাজ করবো না, আল্লাহর ইয়াদে থাকবো। মুআহাদায়ে নফস, সেটার পর মুরাকাবায়ে নফস, নফসকে ফারদারি করা, কোনো গুনাহ না করা, বালা কথা বলা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, শেকায়ত না করা, অহবাদ না দেওয়া, এটা হলো মুরাকাবায়ে নফস। মুআহাদায়ে নফস, মুরাকাবায়ে নফস। এসে নামাজ পড়ে বসিয়ে নিজের নফস থেকে হিসাব নেওয়া, মুহাসাবায়ে নফস, নিজের নফস থেকে কি নেওয়া, হিসাব নেওয়া। তারপর আরেকটা আছে মুআতাবায়ে নফস, নিজের নফসকে শাস্তি দেওয়া। আজকে মিথ্যা কথা কেন বললাম? 5,000 টাকা সৎকা করবো, 2,000 টাকা সৎকা করবো, 1,000 টাকা সৎকা করবো, আজকে রাত্রে খানা খাবো না, আজকে 100 রাকাত নফল নামাজ পড়বো, 20 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ 10 রাকাত নফল নামাজ পড়বো। মুআতাবায়ে নফস, নফসকে কি দেওয়া, শাস্তি দেওয়া। এইভাবে যেন আমি আমল করতে পারি, এই জন্য আমি দোয়া চাইতেছি আপনাদের পক্ষে যাদের সম্ভব এইটা আমল করার চেষ্টা করেন। মুরব্বিনে কেরাম, ওলামায়ে এজাম, ঢাকা খালি হয়ে গেছে। হাফিজুর রহমতুল্লাহ আর আসবে না, আল্লাহু আকবার। হাফিজুর রহমতুল্লাহ গালেবান বটগান মার্কা এই ইলেকশন করেছিলেন, যে ওনার বয়স তখন 80-85 কম হবে না। 80 নানু হলে 3 বার আসছেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কি করে বললাম, আমার আব্বাজি রহমতুল্লাহ রুমে ঢুকছেন, আমার আব্বাজি অসুস্থ ছিলেন, আমাদেরকে বাইর করে দিয়েছেন। হাফিজুর, আমরা ছোট ছেলে তো, তবু এই লুকে দেখছিলাম, এই আমার আব্বাজি রহমতুল্লাহ কলমের মেঝে হাফিজুর আমরা এইভাবে কান, ওরা কি বলছে না বলতো আমরা বুঝবো না। এটা 5 মিনিট ওখান থেকে বাইরে হয়ে গিয়ে মসজিদে আল্লাহু আকবার আসিয়ে শুধু বলতেন যে এই আন্দারিরা মিটারা সুমি খারায় তাদমে আখের দমে ফারক মুবাশ, এইটুকু বলতেন। কথা বুঝতে যাচ্ছে না। 80-85 বছর বয়সের মধ্যে আল্লাহকে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন, এবং ওই দিন ছিলেন জোহরের পর আসার আগে আসছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহু আকবার, ওই বয়সের মধ্যে এই আল্লাহ 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 আবাবিলের নামাজ 20 রাকাত পড়ছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। রুহানি তাকত, রুহানি শক্তি কাকে বলে? এই জন্য মুসলমান আমরা তৈরি হই। ঢাকা থেকে যারা আসছেন আপনারা তৈরি হন। মানুষদেরকে কে বুঝাবে? মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে কে যাবে? মানুষদেরকে কে সামলাবে? হাফিজুর রহমতুল্লাহ আলাইহি আর আসবেন না, সদর সাহেব রহমতুল্লাহ আর আসবেন না, ফিরজি রহমতুল্লাহ আলাইহি আর আসবেন না। ফেরি নোয়াখালী কুমিল্লার মেঝে খালি হয়ে গেছে। লালপুর হাজার মুফতি রহমতুল্লাহ আর আসবেন না। এটা পুরো চট্টগ্রাম বাংলাদেশের মেঝে খালি হয়ে গেছে। আমার আব্বাজি আর আসবেন না। হাজার ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আর আসবেন না।
নবুয়তের সিলসিলা বন্ধ, আল্লাহু আকবার, ভেলায়েতের সিলসিলা জারি আছে। এই জন্য যারা কুমিল্লার থেকে আসছেন, যারা ফেনী নোয়াখালী ঢাকার থেকে আসছে, আপনারা তৈরি হন, কাজ করেন না, কাজ না করলে তো কিচ্ছু হবে না। ট্রেনে তো যাদেরকে উঠে দেওয়া হয়েছে, ট্রেন ছিল উঠে দেওয়া হয়েছে, এখন আপনারা যে কাজ না করেন তাহলে ইঞ্জিন বিকল হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসায় আসা যাওয়া করবেন, ছেলেদেরকে কোরআন তালিম দেবেন, মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে 2 মিনিট আখিরাতের চিন্তা করবেন, পরকালের চিন্তা করবেন, তাই না? কমপক্ষে 2 মিনিট মুরাকাবা করবেন, তারপর এই আখিরাতের জন্য খবরের চিন্তা করবেন। এই কয়েকটা সবক বললাম, আসবাকে সিদ্ধে, 12 তাসবিহ, ইসমে জাতের জিকির, 5 আনবার, জিকিরে কলবি, জিকিরে মুরাকাবা, জিকিরে কলবি হর মুরাকাবা। এই কসদুস সবিল পড়বেন, কখন সময় হবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তারপর কমপক্ষে দিলে 1000 বার দরুদ শরীফ পড়বেন, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত দরুদ শরীফ পড়বেন। আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وحياة طيبة وتوبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. يا الله دوشي অপরাধী গুনাহগার খাতাওয়ার শর্মসার মাথার থেকে পা পর্যন্ত গুনাতে ডুবাই আল্লাহ, এক নিঃশ্বাস গুনাহ ছাড়া নেই আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নিকট ভিক্ষুকেতি মিসকিনের মতো হাত উঠেছে আল্লাহ, আমাদের গুনাহ দিকে দেখিয়েন না আল্লাহ, আপনার রহমত বেন তাবে পায় আল্লাহ। বরদারা আমাদের বান্দায়ে বেগেরে খেতা আবরুয়ে খুদ বাইসিয়ারে খেতা বেগুনা নগ গশত বরমা সাআতি বাহুজুরে দিল ন করদম তাআতি বেগুনা নগ গশত বরমা সাআতি বাহুজুরে দিল ন করদম তাআতি। ইয়া আল্লাহ আমাদের গুনাহ আসমান জমিন খালা হয়ে গেছে আল্লাহ, আমাদের গুনাহ আসমান জমিন খালা হয়ে গেছে আল্লাহ। বালা খালাবের মুখ নাই, সাফা লাগার মুখ নাই আল্লাহ। আপনার নিজ রহমত আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেয় আল্লাহ, গুনাহমুক্ত হায়াত দান ফরমায় আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় দোস্ত আহবাব সমস্ত মুসলমানের গুনাহ মাফ করিয়ে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ এই জালসা কবুল হন। ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক অনেক মেহনত করেছেন, তাদের মেহনত কবুল ফরমায়। এ আল্লাহ আমার ছাত্ররা আমার উস্তাদ অনেক কষ্ট করিয়েছেন আল্লাহ, তাদের এই কষ্ট কবুল ফরমায় আল্লাহ, তাদের এই মেহনত কবুল ফরমায় আল্লাহ, এই জলসা কবুল ফরমায় আল্লাহ। মাদ্রাসা তরক্কি সামান করিয়ে দেয় আল্লাহ, আতরাফের হেদায়েত রসিলা করিয়ে দেয় আল্লাহ। সাহায্যকারীদের দুনিয়া আখিরাত ভালো করে দেয় আল্লাহ, সাহায্যকারীদের নাজাত রসিলা করিয়ে দেয় আল্লাহ। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालक मेरे एमेदाद को, कब तक फिरता रहूं मैं दरबदर, ऐ खुदा अब तू लगा दे राह पर, कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना ले कर देगा। सैकड़ों को तू करेगा जन्नती, हम ये ना अहले भी उनमें सही, जिस घड़ी निकले हमारे तन से जा, कल मैं तौहीद हो फिर धुजवा। या अल्लाह ঢাকা থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, মিরপুর থেকে আল্লাহ
কিছু উলামায়ে কেরাম মুহিব্বিন আসছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আশেপাশ থেকে যারা আসছেন চট্টগ্রাম শহর থেকে আল্লাহ সাথে নিয়ে থেকে আল্লাহ সবাইকে আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি রুহানি দৌলত দান ফরমায় আল্লাহ। আমার আব্বাজি রহমতুল্লাহ রুহানি दौलत दान फरमाए अल्लाह। इल्म इरफान से सीने में मअमूर कर, नाम तस्लीम रजा से मुस्तकर मसरूर कर, दौलत इखलास जो बुरिया से दूर कर, नेमते दीदार जन्नत किस्मते महजूर कर। ইয়া আল্লাহ সাতক্ষীরা থেকে অনেক কষ্ট করে শহীদ জামান রাখছেন ইয়া আল্লাহ। আমার আব্বাজি রহমতুল্লাহ রুহানি দৌলত দান ফরমায় ইয়া আল্লাহ। সাতক্ষীরা বাসীদেরকে বুকে নিয়ে আপনার দরবারে যাওয়ার তৌফিক দান ফরমায় ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ পুরা বাংলাদেশ খালি হয়ে গেছে ইয়া আল্লাহ। ফটির হাজার মুফতি সাহেব রহমতুল্লাহ বাগান শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ। আমার আব্বাজি রহমতুল্লাহ বাগান শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ। ঢাকার মধ্যে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ রুহানিয়ত জারি করার জন্য আল্লাহ সানাউল্লাহকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ঢাকাবাসী মাওলা ওতায় সাহেবকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাওলা রাজাউল করিমকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। মনিরকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। মাওলানা আবুল বশরকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাওলানা শহীদুল জামানকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আর যারা আসছেন সবাইকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সাহায্যকারীরা যারা গরু দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, চাউল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের সাহায্যের দ্বারা তাদেরকে রহমত দিয়ে সাহায্য করেন ইয়া আল্লাহ। রহমতের সাধ্য দিয়ে ডাকিয়েন ইয়া আল্লাহ। আপনার কাছে দরখাস্ত করতেছি ইয়া আল্লাহ আমার সিদ্দিকী সাহেবকে হায়াত তৈবা দান করুন ইয়া আল্লাহ। এক সপ্তাহ আগে থেকে মাদ্রাসা আসি বসে রয়েছে ইয়া আল্লাহ। ওনাকে সেহত আফিয়ত রাখো না ইয়া আল্লাহ। ওনার ইয়া আল্লাহ সেহত আফিয়ত দাও ইয়া আল্লাহ। হায়াত দারাজ করে দাও ইয়া আল্লাহ। ওনার আহলা আয়ালকে আল্লাহ দিনমুখী বানিয়ে দাও ইয়া আল্লাহ। ওনার আহলা আয়ালকে ইয়া আল্লাহ নিরাপদ রাখো ইয়া আল্লাহ। কৌশলকে দিনমুখী বানিয়ে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসার মোহাব্বত দান ফরমাও ইয়া আল্লাহ। দ্বীনের মোহাব্বত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শাম ইয়া আল্লাহ মাদ্রাসাকে বেশি মোহাব্বত করে ইয়া আল্লাহ। একটা গরু দিয়েছে ইয়া আল্লাহ, তাকে সেহত আফিয়ত দান ফরমাও ইয়া আল্লাহ। হায়াত তৈবা দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওমরকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ওমরের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। কোয়েতে কাশেমের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। মৌলের স্টার হান্নান শাহ সমস্ত অসুবিধাকে সমস্ত সমাধান করে দেয় ইয়া আল্লাহ। টিকের বছর ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। জাফর ভাইকে সুস্থ রাখো ইয়া আল্লাহ। আর যত লোক দোয়া চাইছে মুকাদা আসলে পুরো করে দেয় ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কিছু বান্দা ইয়া আল্লাহ এখানে আসিয়েছেন, আমার কাছে কিছু নাই ইয়া আল্লাহ। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি রুহানি দৌলত দান ফরমাও ইয়া আল্লাহ। আমার আব্বার মতো আরেকটা বাগান তৈরি করে দেওয়া না ইয়া আল্লাহ। ঢাকার জন্য, সাতক্ষীরার জন্য, সারা বাংলাদেশের জন্য, চট্টগ্রামের জন্য ইয়া আল্লাহ বেলায়েতের সিলসিলা জারি আছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এমন লোক মিলাইয়া দাও ইয়া আল্লাহ যারা আপনাকে আল্লাহ বান্দাদেরকে নিয়ে আপনার দরবারে যাবে ইয়া আল্লাহ। সামনে আরো লোক তৈরি করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাকে দেখলে আপনার কথা স্মরণ হবে এমন লোক তৈরি করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওলিদের একটা বাগান তৈরি করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ লালপুর হযরত মুফতি সাহেব রহমতুল্লাহর মতো লোক তৈরি করে দাও ইয়া আল্লাহ। कब्र के नूर रहमत भरिया दो या अल्लाह। मुशरिकाना जिंदगी से दिल तो अब घबरा गया, दे रहा शिरक से आई दस्तगीरी बेनवा, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल, तेरे सब अगियार से अब रिश्ता ये दिल काट दे, तेरे दर की हाजिरी दायम अता कर ऐ कदर, जिंदगी का दौर आखिर आ रहा है क्या करूं, नूर ईमान से बना दे दिल को जो बदरे मनीर, जिंदगी गुजरी तेरे दीदार की उम्मीद, जिंदगी गुजरी तेरे दीदार की उम्मीद में, अब तो पीरी आ रहा है रहम फरमा ऐ खुदा, जिसमें से ताकत गई है कल्ब से हिम्मत गई, हैदा मागा फतर सीधा रहम फरमा ऐ खुदा। या अल्लाह সাতকালের কিছু ব্যবসায়ী আসি আল্লাহ, তারা ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ,
মুর্শিদের ব্যবসা মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাওলানা আব্দুল মান্নান স্যার কবুল ফরমাও ইয়া আল্লাহ। আর বাজি রহমতুল্লাহ আলাইহি রুহানিয়ত সারা বাংলাদেশ মে সায়রাত করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ तमाम अंबियार दरबार दुरूद सलाम पहुंच हो या अल्लाह। खास कर अपने हबीब दरबार दुरूद सलाम पहुंच हो या अल्लाह। औलिया करम दे दर्जात बुलंद फरमा या अल्लाह। हजरत शरीफ मुर्तजा रहमतुल्लाह अलैह कब्र के नूर रहमत बरिया दो या अल्लाह। अमर अब्बासी रहमतुल्लाह कब्र के नूर रहमत बरि दो या अल्लाह। मौलाना फायदा वसाब रहमतुल्लाह कब्र के नूर रहमत बरि दो या अल्लाह। आपरा আর যত মকবরা আছে সমস্ত কবরকে আল্লাহর বেহেশতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। तमाम अंबियाদের উসিলা আপনার হাবিবের উসিলা আউলিয়া کرامদের উসিলা আসহাবে কাফের উসিলা শহদায়ে উহুদ শহদায়ে বদরিনদের উসিলা হেরমায় উসিলা মুতাওয়াফিনদের উসিলা মাকামাত মুকদ্দাসাতের উসিলা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। اللهم سهل اللهم حسن اللهم عجل اللهم كمل اسمع عظم رسول الله قبول فرما इस आल या अल्लाह आर जाहिरी बातिनी इस्लाह कर दियो जाहिरतुन बातिन वाला कर दियो जाहिरी बातिन समस्त रोगतुन बेरामतुन शफा दियो आर छोटो বোন শাকু या अल्लाह डायलिसिस कर रही अल्लाह डायलिसिस की व्यवस्था कर दियो हयात इबादत दान फरमा আর এই বাইন হল বেশি খান রে আল্লাহ তুই আল্লাহ শাকির হায়াত দিও সেহত আফিয়ত দান ফরমো ডায়ালিসিসে রক্ত মিলে দাও রক্ত মিলে দাও ইয়া আল্লাহ তাও আম্বিয়া রসুল আর হাফিজ দোয়া কবুল ফরমো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া রাহমানা মা বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম।